নমস্কার, শুভ সকাল। আজ আমাদের প্রতিপাদ্য বিষয় ব্যথা। ব্যথা একটা এমন জিনিস, এমন মানুষ নেই যে তার জীবনে উপভোগ করেনি। আজকালকার দিনে আপনি শুনেছেন যে এই জয়েন্ট রিকনস্ট্রাকশন সার্জারি অথবা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, যাকে বলে নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, শোল্ডার রিপ্লেসমেন্ট, এগুলো একটা এসে গেছে এবং এর আধিক্যও অনেক হয়েছে। আমাদের ভালো ভালো এক্সপার্ট অর্থোপেডিক সার্জন, আমাদের ভালো ভালো টেকনিশিয়ান, অনেক টেকনিক এসেছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে রোবোটিক সার্জারি। এই রোবোটিক সার্জারি আপনাদের জয়েন্টের যেসব ডিজেনারেটিভ ডিজিজে অনেক সুবিধে করে দিয়েছে। এটা যে ব্লাডলেস, খুব কম ব্লাড লস হয়, স্বল্প দিনের জন্য মানুষ তাড়াতাড়ি রিকভার করে। অ্যান্ড জয়েন্ট অ্যালাইনমেন্ট, যখন একটা রিপ্লেস করছি, একটা বাইরের থেকে জয়েন্ট এনে জয়েন্টের সঙ্গে প্লাগ করছি, তখন সেটাকে অ্যালাইনমেন্ট বলে, সেই অ্যালাইনমেন্টটা ঠিকমতো হয়। সুতরাং আজকালকার দিনে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট না থাকলেও যারা কর্মযোগী, যারা কাজ করছেন, যারা দিনে রাত্রে কাজ করছেন, তাদের পক্ষে যদি ব্যথা বেদনা এত বেশি যে ডিজেনারেটিভ আর্থ্রাইটিসে কোনো সাশ্রয় হচ্ছে না মেডিকেল ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে তখন জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগে। এর সঙ্গে পাশাপাশি অনেক কিছু ব্যথা কমানোর ব্যবস্থা আছে। অল্টারনেটিভ মেডিসিন লাইক অ্যাকুপাংচার, অনেকে অ্যাকুপাংচার করে ব্যথাটা কমায়, কিন্তু সেটা সাময়িক, ডিজিজ প্রসেসকে কিছু করে না, চেঞ্জ করে না। হোমিওপ্যাথি, কবিরাজি নিশ্চয়ই আছে, তাদের বিষয়ে আমার সম্বন্ধে খুব জ্ঞান নেই, তবে তারা মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যথাটা কমাবার, অসুখটাকে সারাবার নয়। আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনেও ডিজেনারেটিভ ডিজিজ হয়ে গেলে তাকে আমাদের রিপ্লেস করতে হয়, নতুন করে জয়েন্টের আর্কিটেকচার করতে হয় এবং তাই ফলে আমরা মানুষের দৈনন্দিন কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দিই, অনেক ফ্লেক্সিবল হয় এবং সেই ব্যথা কমে যায়। সুতরাং আজকালকার দিনে রিপ্লেসমেন্ট সার্জারি যেটা হয় সেটা সত্যি খুব প্রশংসনীয় এবং আমাদের দেশেও অনেক ডাক্তার অর্থোপেডিক সার্জন যারা এই ধরনের পারদর্শী। ইয়াং বয়সের অস্টিও আর্থ্রাইটিস করলে তখন আমরা এই রিপ্লেসমেন্ট না করে কিছু আলাদা ডিভাইস আছে অস্টিওটমি, যাতে করে আমরা বোনস রাখলাম, বাইরে থেকে কিছু আনলাম না। সেটাও একটা পারদর্শিতা আছে সার্জনদের, পার্টিকুলারলি যদি ইয়াং বয়সে কখনো অকেশনালি অস্টিও আর্থ্রাইটিস কিংবা ডিজেনারেটিভ ডিজিজ পাওয়া যায়। তা এই ক্ষেত্রে আমাদের চিকিৎসার অনেক উন্নতি হয়েছে সার্বদিক থেকে এবং মানুষের অনুভূতি এসেছে। এবং যেহেতু আমরা অনেক দিন জীবন বয়সকালে পেশেন্ট রুগী দেখি 80-90, এই অপারেশনও অর্থোপেডিক সার্জনরা করছেন, যার ফলে একটু সুস্থ জীবন পাওয়ার জন্য। সুতরাং আর্থ্রাইটিস ডিফারেন্ট এজে ডিফারেন্ট গ্রুপ অফ ডিজিজ হয়। বাচ্চাদের বেলাও ইনফ্লামেটরি হার্ট জয়েন্ট ডিজিজ, ট্রমাটিক জয়েন্ট ডিজিজ, হেমোফিলিক আর্থ্রাইটিস অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন অ্যাবনর্মাল থেকে হতে পারে। সেরকম বয়সকালে যেমন অস্টিও আর্থ্রাইটিস, এই রকম গাউটও হতে পারে। আবার তাদের ট্রমাটিক আর্থ্রাইটিসও হতে পারে, চোট লেগেছে তাতেও আর্থ্রাইটিস হতে পারে। তাদের অটোইমিউন রিউম্যাটিক ডিজিজের আধিক্যটা কম। তো সুতরাং এক এক বয়সে এক এক রকমের আর্থ্রাইটিস, এক এক রকমের ব্যথা বেদনা, তার বিবরণ দেখে ডাক্তারবাবুকে স্থির করতে হবে কোন পথে তাকে নিয়ে যাবে, কিভাবে চিকিৎসা করবে, কার সাহায্য নিতে হবে। এবং একটা জয়েন্ট টিম অর্থাৎ রিউম্যাটোলজিস্ট, ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অর্থোপেডিক সার্জন, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি, এই সব একটা নেটওয়ার্ক করে একটা মানুষকে সুস্থ তোলার চেষ্টা নিশ্চয়ই কাম্য এবং সেটা আজকালকার দিনে হচ্ছে। যার জন্যে আমাদের মানুষের জয়েন্টের ব্যথা বেদনা যেসব চলছে তার একটা পথ দেখাতে পেরেছি, যে পথটা মেডিকেল সায়েন্স অফ ডিফারেন্ট অল্টারনেট মেডিসিনও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাহায্য করে, যাতে করে পেশেন্টের সুস্থ জীবন কিছুটা লাভ করতে পারে।
নমস্কার।